ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। এর আগের ব্লগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে আমরা একটা বিউটিফুল ব্রেকফাস্ট করতে এসেছি। তো সেই ব্লগটাতে পুরো ব্রেকফাস্টটা করা কমপ্লিট দেখায়নি তোমাদের, কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছিল। বলেছিলাম যে নেক্সট ব্লগে দেখবে, তো সেটা আজকে হলো সেই নেক্সট ব্লগ। আর এই যে কৌশানী তোমাদেরকে দেখাচ্ছে যে খাবারটা খুব সুন্দর, ওর খেতে খুব ভালো লাগছে। সত্যি এখানে খুব সুন্দর করে সব কিছুই, বিশেষ করে ব্রেকফাস্টটা এখানে খেতে খুবই ভালো লাগে। এখন ব্রেকফাস্টটা করি, তারপরে একটু অন্য জায়গায় যাব, সেটা পরে শেয়ার করছি। আশা করি তোমরা বুঝেই ফেলেছো ব্লগের টাইটেল দেখে, তো সেটা পরে বলছি। এখন একটু ফটোশ্যুট করছিলাম। ব্রেকফাস্ট করার পরে কফি অর্ডার দিয়েছি আমি আর কৌশিক, দুজনের ফেভারিট কফি। আর কৌশানী আইসক্রিম বলেছে, তো সেগুলো এখন সার্ভ করেনি। তো ব্রেকফাস্টটা করে এখন একটু ফটোশ্যুট করছি, ফ্যামিলি ফটোশ্যুট নানা ধরনের। এই যে কৌশানী নানা রকমভাবে ফটো শ্যুট করছি, আর আমার তো করছি, কৌশানীরও একটু করে দিয়েছি, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। অনেকগুলো করেছি, কিছু কিছু ফটো শেয়ার করলাম, সবগুলো আর করলাম না। তো এই একটু বসে মানে টাইম পাস বলতে পারো, যে যতক্ষণে কফি আইসক্রিম এগুলো দেবে। আর এখানে অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগে আমাদের। তো তাই এখানে বসে একটু ফটোশ্যুট করলাম। করতে করতে দেখি কফি আইসক্রিম চলে আসবে, তো ব্রেকফাস্টটা পুরো কমপ্লিট হবে। আমি আর কৌশিক তো কফি খাবো সেটা দিয়ে, আর কৌশানীর আইসক্রিম দিয়ে। তো এখন ফটোশ্যুট কমপ্লিট করে তারপরে অপেক্ষা করব কতক্ষণে কফি আর আইসক্রিম দেবে, সেগুলো খেয়ে ব্রেকফাস্টটা পুরো কমপ্লিট করে তারপরে একটু হোটেলে গিয়ে ফ্রেশ হব, কারণ ভোরবেলা থেকে বেরিয়েছি। এখন এগুলো খেয়ে ফ্রেশ হতে, এই যে বলতে বলতেই কফি দিয়ে দিয়েছে, আর আইসক্রিমটাও দিচ্ছে, এখনও দেয়নি। তো কফিটা দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। কি সুন্দর এটা না, মানে যখন সুগারটা দিয়ে নাড়া হয় তখন ইচ্ছে করে না, জানো, প্যাটার্নগুলো মানে নষ্ট হয়ে যায়, তো ভালো লাগে না। তো প্যাটার্নগুলো তো নষ্ট হয়ে যাবে এক্ষুনি, যেই সুগার দিয়ে স্পুন দিয়ে নাড়বো। তাই তোমাদের আগে একটু দেখে নিলাম। কৌশিক তো নাড়া শুরু করে দিচ্ছে, আমি এখনও করিনি। আমার খালি মনে হয় যতক্ষণ থাকে, আমার খুব ভালো লাগে এই প্যাটার্নগুলো। যাই হোক, এখন কফি খাওয়া শুরু করব, আর কৌশানী অপেক্ষা করছে আইসক্রিমটা এলে আইসক্রিমটা খাবে। তারপরে যে তোমাদের বললাম, হোটেলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা বলছি। ওই যে কৌশানী তো বসে আছে আইসক্রিমের অপেক্ষা করছে, কৌশিক কফি খাওয়া শুরু করে দিয়েছে। আমারটা এখনও রয়েছে, এখনও সুগার দিয়ে নাড়িনি আর কি প্যাটার্নটা। আর এই যে কৌশানীর আইসক্রিম দিয়ে দিয়েছে, ওই দেখো আবার দেখাচ্ছে, খেতে দারুণ, খুব ভালো লাগছে। ও এখানে এলে না এই আইসক্রিমটা খাবে, ওর খুব ফেভারিট। যাই হোক, এখন ও আইসক্রিমটা খাক আর আমরাও কফিটা খাই। খুব রিল্যাক্স করে খাচ্ছি কফিটা, ভালো লাগছে। অনেকটা দেয় গো, তো বাড়িতে সাধারণত অতটা পরিমাণে খাই না, কিন্তু এখানে তো অনেকটা দেয়, তাই অনেকক্ষণ লাগে ফিনিশ করতে। কিন্তু এত সুন্দর করে না, মানে খেতে খুব ভালো লাগে, পুরো ফ্রেশ হয়ে যায়। তো এখন কফি খেয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু অন্য জায়গায় যাব। কোথায় যাব সেটা তো তোমরা অনেকে বুঝেই ফেলেছো ব্লগের টাইটেল দেখে, আর যারা বুঝতে পারোনি তারা একটু অপেক্ষা করো, একটু পরেই বলছি। এই যে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন সবাই মিলে কৌশিক, কৌশানী আর আমি অটোই চেপে ব্লু ফ্ল্যাগ বিচে যাচ্ছি। পুরীতে এলে ওখানে অবশ্যই যাই, খুব ভাল লাগে, ওখানে বেশ অনেকটা সময় কাটায়। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, এবারে ভেবে রেখেছিলাম যে যখনই যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে এত রকমের সব ভিডিও করি, এত কিছু শেয়ার করি না, মনে হয় যে আর কত দেখাবো তোমাদের, মনে হবে কবে থেকে এগুলো দেখাচ্ছে, তাই ভাবি। কিন্তু যখন ঘুরি বেড়াই তখন মনে হয় না তোমাদের সাথে একটু শেয়ার করব না, তো তাই ভাবলাম এবারে যখন এসছি আর
যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে, তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করবো। এই যে চলে এসেছি, দাঁড়াও ভেতরে ঢুকে কথা বলছি। এই যে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, জায়গাটা খুব সুন্দর। কৌশিক কৌশানি তো চলে গেল, ওই দেখো ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। অটো এই অবধি আসে, আমরা ইচ্ছে করেই ওখানে অটোকে ছেড়ে দিয়েছি, কারণ একটু এখানটা দিয়ে হাঁটবো বলে। এত সুন্দর গ্রিন, খুব ভালো লাগে গো। কৌশিক কৌশানি তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখেনি আমি কি করছি, জানে আমি পেছনে তোমাদের সব দেখাতে দেখাতে আসছে, যে একটু দাঁড়িয়েছিল আবার যে আমি আসছি কিনা দেখছে। আমি অনেকটা দূরে ছিলাম, ওই দেখো অনেকটা হাঁটা, কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা পুরীতে এসছো, এখানে এসেছো, তারা তো জানোই। যারা আসোনি, পুরীতে আসো বা আসবে, তারা অবশ্যই এসো এখানে। আশা করি তোমাদেরও আমাদের মতো এখানে ভালো লাগবে ব্লু ফ্ল্যাগ বিচটা এলে দেখতে। মানে বিচটা না খুব সুন্দর। চলো তোমাদেরকে সব দেখাচ্ছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে এখানে সব কিছু দেয়া আছে, কি কি এখানে রেট, মানে ওখানে ভেতরে না চেয়ার টেয়ার আছে বসা, সেগুলোর রেট, কত ঘন্টা কতক্ষণের জন্যে, পার পার্সেন্ট কত টিকিট, সব কিছু ডিটেলে দেওয়া আছে। তোমরা পজ করে ভালো করে একটু দেখে নিতে পারো, এখানে সব দেয়া আছে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো ভালো করে। তো আমরা এখন ঢুকবো ভেতরে। কৌশিক টিকিট কাটছে, এটা টিকিট কাউন্টার। এখন টিকিট কেটে, আর এইখানে একটা হোটেল আছে জানো, এই যে দাঁড়াও দেখাচ্ছি, ভেতরে ঢুকলে তোমাদের দেখাচ্ছি। এই যে কৌশিক টিকিট কাটছে, টিকিট কাটা হলেই আমরা ভেতরে যাব। তো এই ভেতরে যাচ্ছি এখন, এই যে এখান দিয়ে এখন ভেতরে যাচ্ছি, মানে ব্লু ফ্ল্যাগ বিচের দিকে যাচ্ছি আর কি। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই যে এখান দিয়ে যেতে হবে। এখন এখান দিয়ে যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লু ফ্ল্যাগ বিচের দিকে যেতেই ঢুকতেই দুটো খাবার জায়গা রয়েছে, এখন বন্ধ দেখছি। আমরা যদিও ব্রেকফাস্ট করে এসেছি, খোলা থাকে, অনেক সময় এসে দেখি খোলা আছে। কাফে কুকির একটা ব্রাঞ্চ আছে এখানে। তো আর এই দেখো এখানে একটা হোটেল রয়েছে একদম ব্লু ফ্ল্যাগ বিচের ওপরেই, গোল্ডেন প্যালেস নাম এই হোটেলটার। খুব সুন্দর, বুঝতেই পারছো একদম বিচের ওপরে। তো আমরা এখন বিচের দিকে এগিয়ে চলেছি, আর এটা হচ্ছে এই হোটেলের এন্ট্রি। আর এখান দিয়ে আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচে যাচ্ছি, গিয়ে ভেতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম। খুব সুন্দর জানো তো, মানে ভেতরে যাই দেখাচ্ছি তোমাদের। এই যে এখান দিয়ে এখন আমরা ভেতরে যাচ্ছি। কৌশিক টিকিটটা দিল, ওখানে টিকিট চেক করে তারপরে ভেতরে ঢুকতে দেয়। তো এখন টিকিট দেখিয়ে চেক করিয়ে ভেতরে ঢুকে গেছি। এইবারে এখানে একটু ভাবছি ফটোশ্যুট করব, তারপরে বিচে যাব একটু। এখানটা খুব সুন্দর সাজানো, চারিদিকটা এত সুন্দর সাজানো। আর সবচেয়ে বড় কথা কি হতো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা কাগজের টুকরোও চোখে পড়বে না। এটা মানে সত্যিকারের খুব বড় কথা একটা, মানে এত বড় একটা বিচ এত সুন্দরভাবে পরিষ্কার রাখা। আর আমার যেটা ফ্যামিলি ফটোশ্যুট একটু করেই নিলাম। এখন এবারে আবার বিচের দিকে যাচ্ছি, তার আগে চারপাশটা একটু দেখে নিচ্ছি। এখানে এই দেখো পুরো ম্যাপটা রয়েছে, মানে এই যে ব্লু ফ্ল্যাগ বিচে কোন দিকে গেলে কি কি আছে সব ম্যাপটা রয়েছে, তোমরা পজ করে দেখে নিও। কৌশিক কৌশানি নিজের মতো ঘুরছে। এই যে বিচটা, ওখানে বসার জন্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার জন্যে পার আওয়ার একটা রেট আছে, সেগুলো তো তোমাদেরকে ঢোকার মুখে দেখাচ্ছিলাম। ওখানে পজ করে দেখো যে কতক্ষণের জন্যে কোন চেয়ারগুলো কী প্রাইস কী নেয়, দেখে নিও। আর এই যে আমরা এখন আবার অন্যদিকে ঘুরছি, এই দেখো পুরো গ্রিন। আসলে কি বলতো, চারিদিকটা ঘুরে নিচ্ছি, তারপর বিচে গিয়ে চেয়ারে বেশ অনেকক্ষণ বসবো থাকবো, তাই আগে ঘুরে নিচ্ছি বুঝলে। আর তোমাদেরকে একটু আগে এই যে ম্যাপটা দেখাচ্ছিলাম, এটাতে না সব দেওয়া আছে। এই গোটা এত বড় যে বিচটা, সেখানে কোথায় কি রয়েছে, চিলড্রেন পার্ক আছে, জগিং ট্র্যাক আছে, ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা আছে, টয়লেট আছে, সব কিছু দেওয়া আছে এই যে ম্যাপটা এর মধ্যে। তোমরা একটু পজ করে দেখে নিও। যাই হোক, আমরা চারিদিকটা ঘুরে বেরিয়ে এখন বিচে চলে এসেছি। বিচে এখন একটু ঘোরাফেরা করব, তারপরে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখছো, এখানেই কোথাও একটা বসবো, হয় এখানে নয় সামনে, দেখি আগে ঘুরে নিয়ে একটু বুঝলে। কৌশানি এখানে আসতে না খুব ভালোবাসে, দেখো না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কৌশিকও এদিক ওদিক ঘুরছে। আমাদের সবারই খুব ভালো লাগে, মানে পুরীতে এলে এখানে একবার আসি,
যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি, এই ব্লু ফ্ল্যাগ বিচে বেড়াতে এসেছি তারই নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।